সেখান থেকে উল্টাবো, আরেকজনের আসবে। তবে সবাইকে আবার বললাম, কেউ ভয় পাবেন না, যে এখানে যা লেখা আছে তাই করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত এখানে স্টেজে আসতে হবে। তো তোমার পছন্দের একজনকে দিতে পারো। তো আজকে আমাদের পিয়ার গায়ে হলুদ, সবাই ওর জন্য দোয়া করবেন। সবাই ওর জন্য একটা করতালি ভাইয়া। যার জন্য আমরা এতক্ষণ কষ্ট করতেছি, যার জন্য অনুষ্ঠান দেখতেছি, তার জন্য একটা করতালি। প্রিয়া, তোমার যে কোনো একজন পছন্দ মানুষকে তুমি দাও, সমস্যা নাই। তোমার যাকে পছন্দ, কোনো সমস্যা নাই। এটা এমন একটা গিফট, এটা কার ভাগ্যে আছে আজকে আমি জানি না। অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত ক্যামেরা চলবে, কবির ভাই দোনোটা। যাই, তোমার যে কোনো একজন, যাকে তোমার পছন্দ। এখানে এইদিকে দেখো, তুমি লাইটের জন্য দেখতেছো না, এইদিকে দেখো, তোমার যাকে পছন্দ দাও। দেরি করো না বাবু, যাও। কোথায় যেতেছি? এত গরম, ঘামাই গেছে। দুটা ফ্যানের ব্যবস্থা করতে গেছিলাম, তোমার করো নাই। জানি তো গরিব দেখা, তাই না? যাকে খুশি তোমার তুমি দিতে পারো, উন্মুক্ত। একটু আগে আসেন না ভাই, কারে ডাক দিবা দেখা দাও, তুমি নিচে যাইও না। আরমান সাহেব, আপনাকে আপনার শালি ডাকতেছে মঞ্চে, আপনি দৌড়ে আসেন। আপনি তো জানি সোলো মোশনে আসবেন এখন, জানি তো। শালি ডাকছে না, সোলো আসেন। হ্যাঁ জানি জানি জানি, আসেন 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 আসেন। রূপালী মঞ্চে আসো। গিফটটা তোমার দিছে, তুমি কি ভাবছো এটা তোমার একা? এটা জনগণের, এটা সবার। এটার ভিতরে 10টা প্যাকিং আছে। এই গিফট কার? সবার কপালে তো হবে না। খোলো তো, এটা খোলো। হ্যাঁ খোলো। আস্তে আস্তে বাবু, এত লোভ কেন? পরের গিফট চিন্তা করছেন, খামচা চিন্তা অস্ত ছিড় বেটা, নিচে একটা আছে। তোমরা বসো, বাবুরা বসো, বাবুরা হাইটো না। কে সেই সৌভাগ্যবান যে আজকের গিফটটা এখান থেকে নিয়ে যাবে? অনুষ্ঠান শেষ হওয়ার আগে কেউ যাবেন না। এটা একটা কুইজ পর্ব, এটা একটা অনুষ্ঠান। এখানে অবশ্যই আপনাদের পুরস্কার আছে, তুলে দাও। আরমান, তোমার পছন্দের কাউকে দাও। কাকে দিব বলো, আমি এখান থেকে মঞ্চে আনবো। নিচে গেলে অন্ধকার, একটা লাইট সেট করছো তুমি। আসেন, সমস্যা নাই। দীপু মামা, আপনি মঞ্চে আসেন, সমস্যা নাই বাবা, আসেন 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 আসেন। মামু হচ্ছে বাবার শালা, বিশাল ব্যাপার। চলে আসেন, আসেন আসেন মামা। এখানে আপনি না আসলে অনুষ্ঠান হবে না। আসেন আসেন, এখানে আলো আছে বাবু, ওখানে অন্ধকার। আসেন, আপনি আবার আরেকজন দিবেন, সমস্যা নাই। এখানে ভয়ের কিছু নাই তো। না তুমি মঞ্চে আসছে দীপু মামা। দীপু মামার জন্য একটু করতালি। মামা ভালো আছেন? আপনি এরকম কাঁপতেছেন কে? এটা কি শীতে কাঁপা না অন্য কিছু? এই যে মামা, মামা এখানে আপনার আপনার পছন্দের কাউকে দিবেন। হ্যাঁ, আপনার পছন্দের একটি গান, যতটুকু পারেন। আপনি অডিয়েন্স দেখছেন কেবল টুকটুক করে তাকিয়ে আছে, ওই যে দেখেন, এই যে মহিলাটা দেখছেন, এই যে, হ্যাঁ আপনি কি করবেন সেই অপেক্ষা আছে। ওই যে মহিলাটা দেখছেন, অনেকক্ষণ ধরে বসে রয়েছে, আপনি ফলো করতেছেন, আপনি খেয়াল করছেন। এখানে লেখা আছে আপনার পছন্দের একটি গান, যে কোনো একটি গান, যতটুকু পারেন আপনি গান, সমস্যা নাই। যাই মামা, এটা কিছু না মামা, লজ্জার ব্যাপার। শোনেন আমার কথা বোঝেন মামা, আপনি এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান। শোনেন যতটুকু পারেন, শোনেন। না না না, এটা একটা অনুষ্ঠান, এখান থেকে যদি আপনি চলে যান মানুষ খারাপ করবে না। মামাই সাহস করে বলেছে, কি মনে করছেন গান গাইতে পারবো না? হ্যাঁ ভুলে গেছে, 1-2 লাইন গাছ কেটে ছিড়ালে। যাই মামা, কোনো সমস্যা নাই। আমি যে তোমার মামার জন্য একটা করতালি। কি মনে করছেন আপনারা? হাত পাও কাঁপতেছে, তারপরে এক লাইন গাইছে, যাক তারপরে তো গাইছে। মামা কোথায় আপনি? শোনেন,
এখানে আপনার পছন্দের যে কাউকে আপনি এখান থেকে ডাক দিবেন, আসবে, সমস্যা নেই। আসেন 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 ভাই, এখানে বাজে কিছু নাই, আসেন। কি নাম আপনার, নাম কি? আসেন। আচ্ছা তো আপনি বসেন মামা, বসেন, যাবেন না কেউ? এই বাবুরা হাইটেও না, বাবুরা আপু আসেন। এটা তো সবার সামনে, এখানে অনেক মুরব্বী আছে, বড় ভাই আছে আমাদের। এদিকে ক্যামেরা দিকে দাঁড়ান আপনি। মামা মামা সবাই তো কাছে, আপনার হাতে সুন্দর করে একটু দেন। আমি কেন দেবো, সুন্দর করে দেন। আচ্ছা এখানে ওরা হাতে দেন, এই রূপালী। হ্যাঁ আচ্ছা এখানে এই রূপালী প্যাকেটটা খুলুন, ঠিক আছে। জানি না তার ভাগ্যে কি আছে, তারপর আপনি ক্যামেরার দিকে তাকান, ওদিকে তাকান। যেহেতু আপনি আসছেন সাহস করে, সাহসের একটা ব্যাপার আছে, সবাই স্টেজে উঠতে পারে না, সবার কপালে স্টেজ হয় না। যারা স্টেজে আছেন তারা নামবেন না, বসবেন। এটা কই? বসে 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 বাহ, এদিকে দাঁড়ান। কি নাম আপনার, কি করেন আপনি? উনি লজ্জা পাইছে সম্ভবত, এটা কোনো বিষয় না, বলবে। প্রথমে একটু লজ্জায় পাই মেয়েরা, বলেন কি করেন আপনি? ওই যে দেখেন কতগুলো লোক তাকায় আছে, আপনি যদি ওদিকে ফিরে থাকেন। এখানে আমিও লজ্জা পাচ্ছি, সবাই লজ্জা পাচ্ছে। আসেন এখানে, আসেন এখানে আসেন, আপনি যা করেন বলবেন, সমস্যা নাই। ঘুরে দাঁড়ান, এমন একটা মানুষ আনছি আমরা, খুব লজ্জাজনক ব্যাপার, ওর লজ্জা পায় বেশি। বলেন, সমস্যা নাই। আমি বলছিলাম একটা যে স্টেজ সবার জন্য না। এই যে আপনি ভয় পেতেছেন কেন? এখানে এই যে আপনার আম্মু, ওই যে আপনার আম্মু বসা, ওই যে আপনার বড় আব্বু বসা, কি করেন আপনি? ইউটিউব দেখেন আপনি? ইউটিউব দেখেন? ইউটিউব দেখেন নাই? কাইসা কোনো পর্ব দেখছেন? কাইসা চ্যানেলে দেখছেন? এরকম কোনো আপনার কোনো ডায়লগ মনে আছে এরকম কোনো? না, এখানে দাঁড়ান। এই যে হ্যালো, চলে যেতে পারবেন না আপনি, 2 ঘন্টা লাগবে আপনার। 2 ঘন্টা আমি কথা বলবো আপনার সাথে, আপনি যেহেতু চলে আসছেন। না না, ওইদিকে দাঁড়ান, ক্যামেরা তো ওইদিকে বাবা, অডিয়েন্স তো এদিকে, এদিকে দিকে। এই তোমাকে নামাই দেবো কিন্তু মেসেজ খারাপ করলে। এইদিকে বলবেন আপনি, বলেন, সমস্যা নেই। কাইসা টিভির কোনো ডায়লগ মনে আছে আপনার, প্রচলিত কোনো, যার মুখে মুখে? তো বলেন বলেন, অডিয়েন্স কিন্তু অপেক্ষায় আছে আপনার। এদিকে দাঁড়ান না ভাই, এদিকে কেন আপনি? আপনি আমার পাশে কেন যান? মানুষ তো আপনি দেখবে না। বলেন একটা ডায়লগ বলেন। এই চান ভাই, একটা ডায়লগ শুনবো? হ্যাঁ, কাইসা চ্যানেলের যে একটা ডায়লগ আছে ওনার মুখে শুনি, বলেন। একবার বললে একটা ছুটি, নেক্সট আরেকজন আছে। না না, আরেকটু সুন্দর করে, এ মা জীবনটা বেদনা। আরেকটু সুন্দর করে বলতে হবে, আরেকটু সুন্দর করে। শোনেন, এই তো সাহস দেখছেন, মানুষ সাহস হয়ে যায় অস্তে অস্তে। এটা পাইছেন তো? যাই নেন একটু জোরে। এমনি কয়? আচ্ছা, তার জন্য একটা করতালি ভাই, ছোট মানুষ তো। যাই, আপনার পছন্দের কাউকে আপনি এটা দিতে হবে। আপনি এখান থেকে ডাকতেন, সমস্যা নাই, বাজে কিছু নাই। এখানে আপনাদের অনুষ্ঠান আপনাদেরই সাজাতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনাদের অনুষ্ঠান আপনাদেরই আমার বাসায় হেল্প করতে হবে। আসেন, কোনো সমস্যা নাই, সাহস করে বলেন। আপনি মঞ্চে বসেন, আপনি বসেন। হ্যালো, আপনি যাবেন না, আপনি বসেন। কি নাম আপনার? সোনিয়া। দেখছেন কত টুপ করে ওকে বলাইলো, কলিজালা মাইয়া। এটা কত বড় সাহস, কই সোনিয়া। আর ওইটায় যাক,
তারপর আমার নিচ্ছি, কারণ সবাই তো কলিজা এক থাকে না। আপনি কি মুরগির কলিজা খান? দেখছেন জি কোয়ালাইছে রেখায়। আচ্ছা, এটা হচ্ছে আপনার পছন্দের কাউকে দেন। হ্যাঁ, আপনি খুলেন এটা একটু, বলে একটু হেল্প করো। শেষ হবে ভাই, আজানের একটু আগে, টেনশন করেন না। এর ম্যাগাজিন অনুষ্ঠান তো শেষ হয়ে যাব। অনুষ্ঠানের নামটা শুনছেন না? কাইন্দাতে ছাইরা দে মা কাইন্দা বাঁচি। বাবু তুমি বসো। ওনার অপশনটা চমৎকার, সবার কপালে জোটে না। আসলে এদিকে এসেন, এখানে দাঁড়ান। আপনার মনে ধরছে হালকা হালকা, এমন কাউরে আপনি গিফটটা দিতে পারেন। সমস্যা নাই, এখানে সমস্যা নাই। ওনার মনে ধরছে যে কাউরে আপনি দিতে পারেন, এখান থেকে সমস্যা নাই। দেখছেন, আপনার ডায়লগ নাই, আপনার ডায়লগ নাই। আয় হায়, মজা গেছি। এত মানুষের ভিতরে টাইগার বাবুরে মনে ধরছে, তাহলে আমি 3 ঘন্টা ধরে কষ্ট করে কি করুম? এই যে ফেসাল ভিতরে আমি মনে করছি পুতুল করতেছে, আমার মনে করবো টাইগার। ওই সামনে ওই কি পাইছা? হ্যাঁ হ্যাঁ, এটা একটা বড় একটা পাওয়া, আর কিছু না আর কি। শুনছেন, পুরস্কার কি দেয় না? বড় একটা বাবা পুরস্কার। আচ্ছা আসেন না, আপনি বসছেন কেন? আপনার সাথে আলাপ আছে, আসেন আসেন, এখানে দাঁড়ান। এখানে অনেকই আছে, টাইগার বাবুর চেয়ে অনেক সুন্দর আমি দেখছি। ওই যে পুরানা দেখছি শাহরুখ খানের মতো বসে রয়েছে। আচ্ছা, এইটাই আমি জানতে চাচ্ছি। আচ্ছা ভাইয়া, আমি কি জানতে পারি? আমি জানতে পারি না যে কেন টাইগার বাবুকে কেন হঠাৎ ভালো লাগলো আপনার? তার র‍্যাপ সংটা আমার কাছে অনেক ভালো লাগে। তার র‍্যাপ সংটা ভালো লাগতো ভাই, এই জন্য এটা করে দেয় ভাই। ভাই কার কপালে কোন সুখ কেউ বলতে পারে না। এই যে কষ্ট করতেছে, আমি ভাবতেছি আমার মনে করবো কালাগুলো দীক্ষার আমারও করে, এইটাও কালা তো ওদের মধ্যে মাল আছে। যাই হোক, কি সমস্যাটা কি? ওই যে ওইটাই আর কি। আমি তো করলাম, আমার আসো, আমারও দাও। এগুলো আমার এই হঠাৎ যাক, ও তোমাকে দিছে, তুমি কি এটা খুলছো? যাক, খুশি হইলাম। কি জানি তোমার নাম? সোনিয়া। সোনিয়া টাইগার বাবুকে মনে ধরছে, এটাই স্বাভাবিক। কখন কারে মনে ধরে কেউ বলতে পারে না। যাক, এটা স্মৃতির পাতায় থাকবে। আমাদের 2টা ক্যামেরা চলতেছে, 2টা ক্যামেরার সামনে সাক্ষী যে ও টাইগার বাবুর মনে ধরছে। টাইগার বাবু, তোমার ফেসবুক আইডিটা নিয়ে নিও। হ্যাঁ, তবে কিন্তু বোন হিসাবে মিডিয়ার বলাবেন তো বুঝাই দিলাম। যাক, একটু হেল্প করে এটা খুলে ফেলাও না। জানি না প্রথম পুরস্কার কে পাবে আজকে এই অনুষ্ঠানে, কতটুকু মজা দিতে পারছি জানি না। সত্য কথা ভাই, আমার জীবনে আমি কখনো মঞ্চ করি না। আমি ছোটখাটো একজন ডিরেক্টর। বাবু, বাবু পেয়েছে। আপনার পছন্দ যাকে দিন। এখানে সবাইকে আগে দেখো তুমি, হ্যাঁ ভালো করে দেখো। আর কিছু নেই তো? না, তোমার পছন্দের কাউকে তুমি দাও, বাকিটা আমি করতেছি। হ্যাঁ অবশ্যই আসবে, অবশ্যই। এটা একটা অনুষ্ঠান, এটা একটা ঘরোয়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে অশ্লীল কিছু নাই, আমরা একটা ঘরোয়া অনুষ্ঠান করতেছি। আচ্ছা, আমি দিয়ে আসি। যে তুমি দিবা এবং সাথে নিয়ে আসবা। যদি এটা করো যায়, তোমার চাকরি শেষ বাবু। খোঁজো নয়ন জুড়াইয়া খুঁজি তোমারে তোমারে। আসো নানি, আরে পাই ধইলাম ধইলাম ধইবা আম্মাজান রে। আম্মাজান কি পায়ে গেছে, কেন নেমবে এটা আমার জানার বিষয় না। মঞ্চে নিয়ে আসো, আসেন। এটা এখানে শোনেন, এখানে এমন জিনিস আছে, নানি দাদি, বাপ রে বাপ, বাবা মা, বিশাল ব্যাপার। শোনেন, এখানে দাঁড়ানোর ভাগ্য সবার হয় না। আপনি আমাকে ধন্যবাদ বলেন। ধন্যবাদ বলছো, দেখছেন এত অডিয়েন্সের সামনে আপনি দাঁড়িয়ে আছেন, কি মনে করলেন চারটিখানিক ব্যাপার? হ্যাঁ, বহুত কিছু। একটু এদিকে আছেন দাদি, দাদি আপনি একটু সালাম করবো, আমি পারমিশন দিচ্ছেন? দাদি বলেন, সমস্যা নাই। এখানে সবাই আপনার সন্তান, সবাই আপনার নাতি, এখানে বাইরের কেউ নাই।
আপনি দিয়েছেন একটু সালাম করবো আপনারে মোজা সহ কি সালাম হয়? মোজা সহ হয় না? তাহলে একটু মোজাটি খোলেন। আশ্চর্য, আমি তো আপনাকে সালাম করবো দাদি। দাদি হচ্ছে মায়ের মা, সরি দাদি মিলে না। দাদি হচ্ছে বাবার মা, যে বাবা আমাকে দুনিয়া দেখাইছে তার আম্মু। বিশাল ব্যাপার, বাপ রে বাপ। এখন একটু সালাম করলাম। দাদি আপনি ভালো আছেন? আরমান, দাদির কষ্ট হবে। আচ্ছা দাদি, এইটা হচ্ছে একটা অনুষ্ঠান, এখানে আপনি আসছেন, দুটা ক্যামেরা চলতেছে, সবাই দেখতেছে। আপনি কি, আমি তো রাগ না খুশি? দাদি খুশি আছে? দাদির জন্য একটা করতালি। কি দাদি খুশি? দাদি আপনার গুড লাগু বলতে পারেন, ব্যাড লাগু বলতে পারেন, আমি বলবো দাদির পর্বটা বলবো। কথা বলেন, খালি মোবাইলে দেখেন না, মোবাইল আমরাও চালাই। দাদির পর্বটা বলবো? দাদি বলবো? দাদির ভারী কিছু দেওয়া যাবো না, মুরব্বী মানুষ তো। রাত্র প্রায় 3টা বাজে। দাদি দাঁড়া, ধরো ধরো, 1 মিনিট হয়ে যাবে। এই যে আমাদের দাদি এখন বাচ্চাদের মতো কান্না করে দেখাবে। আমার কিছু করার নাই, এখানে লেখা আছে, আমার কিছু করার নাই। দাদু, বাচ্চারা কিভাবে কান্না করে একটু তুমি একটু শোনো। 1 মিনিট দাদু শোনো। এই যে সবাই আমাকে গাল দেবে। দাদু একটু না বললে, এই যে এখানে লেখা আছে, এই যে আপনি দেখুন। দাদু টাইগার বাবু এত মানুষ থাকতে দাদুকে পছন্দ করছে, এটাও তো দাদুর ভাগ্যের ব্যাপার নাকি? কথা বলেন ভাই, হ্যাঁ না বলেন না। হ্যাঁ না বললে শরীর গরম থাকে। দাদু একটু বাচ্চাদের মতো কান্না করবো দাদু। হ্যাঁ না না, সুন্দর করে দাদু। 1 মিনিট হয়ে যাবে দাদু। কি হয়েছে? আমরা তো নাতি বাবা রে। 1 মিনিটে সুন্দর করে কিচ্ছু বল না দাদু। শোনেন, আমরা আপনার নাতি না, একটা অনুষ্ঠানে আপনার ইনভাইট করছি। দেখেন কত লোক, কিচ্ছু হবে না দাদু। আমরা তো নাতি, আমরা কত রকম দৃষ্টি একটু দিলে হবে। একটু এটি থেকে যাবো। একটু আমি করে দিলাম দাদুরটা। দাদুর জন্য সবাই দোয়া করবেন। মুরব্বী মানুষ আমাদের মঞ্চে আসছে, এটাই আমাদের 7 কপালের ভাগ্য। দাদু এখানে যারা আছে সবার জন্য দোয়া করবেন। আমাদের পিয়ার আজকে গায়ের হলুদ সন্ধ্যা, পিয়ার হলুদ সন্ধ্যা, পিয়ার জন্য একটু দোয়া করে দেন। সবসময় ভালো থাকুক, দোয়া করেন। পিয়া যাতে সবসময় ভালো থাকে সেই দোয়া করে। পিয়ার জন্য একটা করতালি। দাদু ভাইকা যান, পিয়ার জন্য একটা করতালি। দাদু আপনার কাকে পছন্দ হয় এটা আপনার দিতে হবে। এখান থেকে কারে পছন্দ হয়? দাদুর যাকে পছন্দ হবে দাদু তাকেই দেবে। দাদু জানি না কার কপালে দ্বিতীয় পুরস্কারটা হয়তো পেয়ে যাবে সম্ভবত। এই গিফটটা এদিকে নিয়ে আসো, গিফটটা এদিকে নিয়ে আসো। আমাদের বীর বিক্রম বড় ভাই, একটা অনুষ্ঠানে যখন কাউকে কিছু দেওয়া হয় সেটা গ্রহণ করতে হয়, এদিক ওদিক পালিয়ে যেতে হয়। এখানে কেউ মেরে ফেলবেন আপনাদের। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? কি নাম আপনার? কি হয়? আরমানের চাচা আমাদের মঞ্চে এসেছে। আরমানের চাচার জন্য একটা করতালি। সাহসের ব্যাপার আছে, সবাই মঞ্চে আসতে পারে না। আঙ্কেল একটু দিবেন আমার প্যাকেটটা? না না না, এখানে পার্সোনাল কিছু জিজ্ঞেস করা যাবে না, এটা একটা অনুষ্ঠান। একটু খোলো। বাপরে বাপ, কি জানি আছে। সমস্যা নেই আঙ্কেল। এখন কি শীতের দিন তাই না? শীতের দিন তো, শীত লাগতেছে, হালকা লাগতেছে। আপনি একটা অনুষ্ঠানে আছেন বলে আপনার হালকা পাতলা লাগতেছে, আসলে কিন্তু প্রচন্ড শীত। ঠিক আছে,
এখানে প্রচন্ড শীতের অভিনয় করে একটু দেখাতে হবে, মানুষ শীত লাগলে কি করে? অল্প একটু দেখাতে লাগবে, যেহেতু আপনি চলে আসছেন অল্প যতটুকু পারেন। না এখন তো কি করবো, আমি তো আঙ্কেলকে শীতের অভিনয় করে দেখাতে হবে, একটু দেখালে কোনো সময়। আঙ্কেল এটা একটা অনুষ্ঠান, এখানে আমরা অনেক কিছু করি। আমাদের আঙ্কেল উপহার দিছে। হ্যাঁ উনি আসলে মুরব্বী মানুষ। আঙ্কেল আপনার কাজ শেষ হয় নাই, এই জানি না আঙ্কেল কাকে পছন্দ করবে। কি নাম আপনার? আব্দুল আউয়াল ভাই, আপনি কি ভয় পাইছিলেন? তোর দিয়েছেন কেন? আপনার জন্য তাড়াতাড়ি আসার জন্য একটা করো তাহলে। বীর পুরুষ সব জায়গায় পাওয়া যায় না ভাই, খালি পুরুষ পাওয়া যায়। দেখ আঙ্কেল কি নাম আপনার? আব্দুল আউয়াল। আব্দুল আউয়াল, আউয়াল চাচা তাহলে একটু হেল্প করো। এই আরমান এটা খোলো, খুলে ফেলো, ওটা পুরোটা খুলো, পুরোটা খুলো। জানি না আমাদের আউয়াল চাচার কপালে কি আছে, আজকের অনুষ্ঠানে শুধু চাচা পাই। যাক, মুরব্বীদের দোয়া আমাদের প্রয়োজন। বাহ, কঠিন পাওয়া, সবাই পায় না, তবে মেয়েটা এই পাওয়াটা আঙ্কেল কিভাবে নেবেন আপনি? দেখছেন সাহস দেখে তো মন চাইতেছে কইতে না। কমু কি বাবা কও, সাহসটা দেখছো? বলেন এরকম লোক তো দরকার স্টেজে। আয়া মেয়া মেয়ে দৌড় মোড় পর্দা ছিঁড়া জায়গা, এগুলোতে তো অনুষ্ঠান চলবো না। বিয়ের আমি বড় ধরুম, যে কোনো একটা গানে অল্প একটু নাচতে হইব। নাচবো আলহামদুলিল্লাহ। ভাইয়া যে কোনো একটা গান অল্প একটু দেখবো আমার আঙ্কেলের নাচ, একটু জায়গা দিই। আঙ্কেল এখানে আসেন, মাঝখানে আসেন। সাহসের ব্যাপার আছে ভাই, সবাই সব পারে না। তবে প্রথম পুরস্কার যে পাবে আজীবন মনে রাখবে। ভাইয়া মিউজিক একটু দিয়ে সর্বোচ্চ যতক্ষণ পারে আমার আঙ্কেল, যতক্ষণ পারে 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 একটা অনুষ্ঠান তো আমরা একসাথে দেবো পর আপনাদের ইনশাল্লাহ। যে কোনো একটা গান রেডি রাখেন ভাই। আল্লাহ কইরা ডাকি তোরে, আল্লাহ দির মা কাছে আইন, আল্লাহ দির মা কাছে আইন, মনের কথা কইব রে তোমায়, ওই আমি মনের কথা কইব রে তোমায়। হালকা দরদ দেখলে পরে অঙ্গ জয়লা পুইরা যায়, অঙ্গ জয়লা পুইরা যায়, বাঁচি না আর আল্লাহ দে চালায়, ও আমি বাঁচি না আর আল্লাহ দে চালায়। আদর সোহাগ কইরা তোরে, আইনা ছিলাম বিয়া করি রে, আদর সোহাগ কইরা চাচা অনুষ্ঠান অনেক বড় হয়ে যাবে, দেখছেন আরো গান এরকম লোক ভাই প্রতিটা ঘরে ঘরে দরকার আমাদের। আঙ্কেল আপনি যে গানটা বলুন কেমন লাগলো? অনেক ভালো। তা আপনার কি মনে হয় এটা কি কুতকুতি মাইয়া না টুকটুকি ভাইয়া, টুকটুকি মাইয়া? তা আপনি যে বললেন এটা কুতকুতি মাইয়া না টুকটুকি টুকটুকি মাইয়া। আঙ্কেলের জন্য একটা করো তাহলে, আমি মজা পাইছি সত্যি কথা। আপনার পছন্দ তারে দিবেন আমি জানি না, দৌড়াদৌড়ি ভালো লাগে না, একটা অনুষ্ঠান করতেছি থাকেন না, এখানে বাজে কিছু নাই। দেখছেন নয়ন ভাসাইয়া খুঁজি পাইতাছে না। আপনি যান চাচা, আপনার সাইতে অনুমতি দিছে, আমি ভাল পাইরা যান। বড় ক্যামেরা একটু ফ্রেন্ড করেন, এটা কার ভাগ্যে এত বড় পুরস্কার আছে, পুরস্কার না দেখে কেউ যাবেন না। আমাদের পুরস্কার আপনার প্রতিটি লোকের কাজে লাগবে, কারো ফালানো জিনিস না। আপনারা আফসোস করবেন, ইস পুরস্কারটা জিতে আমি পাইতাম।
কি করবো কোন কার কপাল আছে আমি জানি না, কোনোদিনও না, আমরা ওরকম ছেলে না। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আরো কাছে আসেন। কি নাম আপনার? মুক্তা। মুক্তা, কি সুন্দর নাম, ঝিনুকের ভিতরে থাকে। তা আপনি ওই এদিকে তাকান, ওদিকে ক্যামেরা, ওই যে দুইটা ক্যামেরা চলতেছে, আপনাকে রেকর্ড হচ্ছে। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার তো আমাদেরই লোক, তাই না? ভয় পাওয়ার কিছু নেই। এটা একটু খুলো, থাকেন এখানে 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 আমার সাথে। জানি না আপুর ভাগ্যে কি আছে, হয়তো ভালো কিছু থাকবে ইনশাল্লাহ, যেহেতু উনি বাপ রে বাপ। ঢেলে দেই, পরিবেশটা সুন্দর না? বসেন বসেন, বসে যান, একসাথে বলে বসেন বসেন, বসে যান। এই ডায়লগটা শুনেই তো অডিয়েন্সে কিচ্ছু করেন নাই। শোনেন, আপনি যদি সকাল ভোর হয়ে যায় আপনার ডায়লগ নিয়ে যাবো, কিচ্ছু না। দেখছেন, একবার বুঝাইছি কি ভদ্রমায়া, এখনকার দেন আমি দিতাছি না, না পারবে এদের আসলে করে দিকে কিছু না ভাই। এটা একটা অনুষ্ঠান, এটা একটা ম্যাগাজিন অনুষ্ঠান, এটা সমস্যা না, আপনি পড়ে নেন। দেখছেন কয় আরো বাড়ায় কই, আমি কই যে না আপনি যত ঢুক লাগে অত ঢুকান, কারণ বাড়ায় দরকার নাই তো, মানুষগুলো কষ্ট করতেছে, সবার পকেটে হাত দেন, হাতগুলো ঠান্ডা হয়ে বড় হয়ে গেছে গা। যাই, হ্যাঁ ওদিকে কেমন দিকে পরিবেশটা সুন্দর না? বসেন 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 বসেন। বৈশা যান, আবার বসেন বসেন, বৈশা যান। ঢেলে দেই, কিছু খাবেন? জলদি করে আপনার পছন্দের লোকটা দিয়ে দেন, দেরি করবেন না। আমরা ইনশাল্লাহ সকাল 8টার ভিতরে অনুষ্ঠান শেষ করবো, কথা দিলাম। আপনার যাকে পছন্দ সমস্যা নাই, ছোট্ট ছোট্ট কথা দিয়েছি, আপনাদের সমস্যা হবে না। অনেকে চলে যাচ্ছে, এটা আসলে ঠিক না। প্রথম পুরস্কার দেখে যেতে হবে, যারা সবাই আছেন প্রথম পুরস্কার নিয়ে যাবেন। কি নাম আপনার? শিফা। আপনি একটা সত্যি কথা বলবেন, আপনি কি বক্সটা পাওয়ার আশা ছিলেন না তখন? না। আপনার মন বলতেছে, কারণ বক্সটা পাওয়ার সাথে সাথে আপনি একটু ঘাবড়ান নাই। উনি কিন্তু এটা পাওয়ার আশা ছিল, আল্লাহ আমার কাছে হয় না খায়, আমি একটু যাইতাম ওই জায়গায়। সত্য করে বলেন, আমি কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু বলবো না বলেন। আবারও না খুঁজে থাক, দেখ মেয়ে মানুষ তো, খোলো একটু, এটা স্বাভাবিক। মেয়েদের লজ্জা হচ্ছে নারীর ভূষণ, এটা পেতেই পারে। তুমি এত জোরে ফাটতেছো কে? মনে পুরস্কারটা হেই পাইব, এরকম শুরু করছো কে? বাবা, জীবনের পরম পাওয়া, যেটা উনি কখনো পায়নি। পেয়েছেন এরকম কখনো কিছু? পেয়েছেন? লেখাটা পড়েন। পেয়েছেন কখনো? তারপর দৌড় দেন কেন? আপনি যতটুকু পারবেন, এটা অনুষ্ঠান তো কোনো সমস্যা নেই। এখানে আমরা সবাই, আপনি আমার বোন, এখানে আমার বোন, এটা আমার ছোট বোন, সবাই ভাই বোন, মা বাবা, এখানে বাইরের কেউ নাই, আমরাই, তাই না? এখানে কোনো সমস্যা নাই। 1 মিনিটের একটা ব্যাপার। খুব সুন্দর একটা লেখা উনি উপহার পেয়েছেন, সেটা হচ্ছে ভিক্ষা করে দেখাতে হবে। এতে লজ্জার কিছু নাই, ভিক্ষা সবাই করতে পারে না, পারে? ভিক্ষা সবার কপালে জোটে? পারে না। বুঝি নাই শুভ। শুভর কথা হচ্ছে যে আমাদের চাইতে ভিক্ষুকরা ভালো আছে, তাই না? যাক, এই পেশার সবাই জড়িত। আচ্ছা, ভিক্ষা করতে কি কোনো কাগজপত্র লাগে? কোনো মানে পড়ালেখার যোগ্যতা লাগে? তো আপনি কিছুই লাগে না, আপনি চাকরি পেয়ে গেছেন।
আমার ধন্যবাদ দেন আপনি আমাকে কেন আপনি শুনেন দাঁড়ান আমাকে ধন্যবাদ দেন কোনো কিছু না একটু অভিনয় করে দেখাবেন 2 সেকেন্ড আপনি চলে যাবেন সমস্যা নাই যদি আপনার এই যে দুইটা ক্যামেরা চলতেছে আমরা অনুষ্ঠানটা দেখবো কারণ অনুষ্ঠানটা ভালো হয়েছে কারো অভিনয়টা ভালো হয়েছে এখানে পুরস্কার আছে অবশ্যই পুরস্কার আছে আপনি আমার আপনার পছন্দের লোককে দিবেন হ্যাঁ এই আঙ্কেল আসেন কিছু না আঙ্কেল আসেন এখানে আসেন কিছু না শুধু এই যাই হ্যাঁ ভুল করো না শোনেন আল্লাহর রাস্তা ভিক্ষা দেন এটা হলো কথা হলো একটা মিনিট তো থাকবো ভিক্ষা যা 10 টাকা দিছে কি মনে করলেন আরো 10 টাকা আর 5 টাকা মিলে 1 কেজি আলু পাইবো তাও নতুন আলু আসেন নেন আপনার ভিক্ষা আমি নিতে চাই না আমি ছোট হতে চাই না ছোট আপনি যাকে এদিকে আসেন আপনার কাছে শোনে আপু জানেন আপনার কি হলো এদিকে আসেন টাকা ফেলায় না টাকা নেন আমার পকেটে দেন আমি বড় ফকির এই যে পকেটে দেন এই যে এনে দেন বাপ আরো করে লিখতাম ভিক্ষা দেন তাহলে মনে পাইতাম আমার পকেট ভরতাম এইটা আপনার পছন্দের একজনকে দিবেন আপনি ওনাকে নিয়ে চলে আসবেন আপনার পছন্দ মতো কাউকে দিবেন আপনি আপনার কাকে ভালো লাগে আপনি দিবেন ওনাকে নিয়ে আসবেন নিয়ামত ভাইয়া আপনি মঞ্চে চলে আসেন নিয়ামত ভাই আপনি চলে আসেন আপনাকে উনি এখান থেকে ডাক দিয়েছে আপনি চলে আসেন ভাইয়া এদিকে আসেন নিয়ামত ভাই এদিকে আসেন ক্যামেরার সামনে কেমন আছেন আপনি ভালো আচ্ছা আপনার বয়স কত 18 বছর আপনি আমার ছোট তো তাই না আপনার চুল কি কোনো সমস্যা না পেকে গেছে কি সমস্যা না কোনো সমস্যা না চুলে কালার করছে কালারটা সবার কপালে জোটে না দেখেন কজনের কালার আছে 100 লোক আছে কজনের চোখের কালার আছে তা আপনি ভালো আছেন তো না আচ্ছা আরমান রূপালী একটু হেল্প করো ওনার কপালে কি আছে জানি না সম্ভবত গিফট উনিই পাবে উনি পেলে কি আপনারা খুশি আছেন অর্ধেক না অর্ধেক হওয়া জানি না কপালে কি আছে আল্লাহ গিফট উনি পাইছে আচ্ছা এই গিফটটা আপনি এখান থেকে কাকে ভাগাভাগি করে নিতে চান দুজনকে দেবো আপনাদের মানে কাকে ভাগ দিবেন আপনি ওনাকে ডাকেন বলেন না না এখান থেকে বিজয়ী একজন না আমাদের অনুষ্ঠানে একজনকে নিতে হবে আচ্ছা 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 যাক সদস্য 2 জন আছে সরি সদস্য নিচে ছিল আরো 2 জন এখান থেকে টাইগার বাবু তুমি আসো তুমিও ছিলে যারা যারা অনুষ্ঠানে উপস্থিত ছিল সবাই আসো এখান থেকে একজন না না তুমি থাকো কার মন কখন কাকে ভাগ দিতে ইচ্ছে করে সেটা তো আর আমি জানি না তুমি তোমরা সবাই থাকো দেখো ভাইয়া আপনার সজাগ আছেন তো এই উপহার অর্ধেক ভাগ দেবো একটু খেয়াল করেন কাকে দিবেন আপনি কাকে ভাগ দিতে যাচ্ছেন শিবাকে ভাগ দিতে যাচ্ছে সবাই করে দেবে কারণ এই পুরস্কার যদি উনি বাসায় নেয় অবশ্যই শিবার হেল্প লাগবে মানেন এটা কারণ আসো শিবা দিকে আসো কেন মানে শিবাকে কেন ডাকলা শিবা তোমাকে ডাকছে দেখা শিবা আমার ডাকছে আর ও ভাগ দিব আর কেউ দিতাম না আর ভাগ দিবা তুমি হ্যাঁ ধরো 2 জন মিলা সুন্দর করে খোলো অডিয়েন্সের দিকে তাকায়া অর্ধেক তোমার তুমি একদিন নিবা খোলো অবশ্যই পুরস্কার থেকে সবাই খুশি হবেন সবার প্রয়োজন এটা ভাই পুরস্কার থেকে সাথে সাথে তালি দিবেন
সুন্দর করে খোলো, দেখছে হাই হাই, তাড়াতাড়ি উঠাও, ভাঙবে কিন্তু, এটা টাচ মনিটর। সুন্দর করে খোলো। তুমি হেল্প করো না কেন? আশ্চর্য, তুমি অর্ধেক ভাগ নিবা। তুমি এখানে এসো, তুমি এখানে এসে দাঁড়াও, দেখো এখানে এসো। হ্যাঁ অর্ধেক। আচ্ছা একটা জিনিস কি ভাগ করা যায় কিনা আল্লাহ জানে কিভাবে। তারপর দেখি ওরা যদি মিলেমিশে ব্যবহার করে তা আমার কিছু করার নাই। সবাইকে দেখা দেবো, দৌড় দিবেন না প্লিজ, দৌড় দিবেন না, দৌড় না, এটা ফেলবেন না। এটা আসো, এখানে আসো, এটা ফালানোর জিনিস না, বোনা আসো 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 আসো, এটা ফালা না। সবাইকে দেখ, এইটাই তো মজা। উপরটা নাও, পিয়া নাও নাও নাও। আরে ভাই বের করবো, বের করবো। এটা দুজন কি করে ব্যবহার করবো? টাচ মনিটর তো, টাচ মনিটর কি দুজন ব্যবহার করা যায়? যায়। বড় ভাইরা যারা আছেন কিছু বলেন। আচ্ছা যাই হোক, ওরা দুজন ব্যবহার করবে। শোনেন, একজন খোলাইবো, একজন খাইবো। আসো আসো, বের করি, বড় করো, বড় করো, কষ্টের ফুটাও। বাপ রে বাপ, দেখছেন ওর স্যালাইনের বদনার সাথে। এদিকে আসো, এদিকে আসো ভাইয়া, এদিকে আসো। এখানে লজ্জার কিছু নেই পাগল, এইটা তুমি আমার দিও আরেকদিন দাওয়াত কইরা, দেখো কি সুন্দর করে ব্যবহার করি। আসেন এদিকে আসেন, আসেন। আরে পাগল, এই এই বাক্সটা ফেলে দেন এখন, বাক্সটা প্রয়োজন নেই কেন? ওটা নিবেন বাসায় কি? আচ্ছা দেন, ট্যাপ পড়ে গেছে, এই যে বাস করার সময়, বাস করার সময় যাতা লাগছিল। এটা কিন্তু ভালো নষ্ট না। এখানে দুইটা স্যালাড আছে, ধরেন ধরেন, এতে লজ্জার কিছু নাই ভাই। আশ্চর্য, এটা একটা অনুষ্ঠান। আছেন আপনি, আসেন না কেন? এখানে আসেন, এখানে আসেন। আপনি কি এটা ব্যবহার করেন না কখনো? আপনি করেন? এখানে লজ্জার কি আছে? সবাই তো আমরা ব্যবহার করি, উনিও ব্যবহার করে, উনিও ব্যবহার করে, এখানে লজ্জার কিছু নাই। মূল বিষয়টা হচ্ছে দুইটা ওরসালাইন। ওনাদের যদি অনুষ্ঠানের পর কোনো সমস্যা হয়, আমি আগে ওরসালাইন ডাকছি। এই ওরসালাইন, এই ভাইটা আমার অনেক অসুস্থ থাকবে, আপনি কি ওরসালাইন গুলাই দিবেন? সার রাত মারছি সাপ, সকালে দৌড়ি। এই লোকটা ডাকছে, হ্যাঁ রে ভাগ দিব, ওনকে আমি ওরসালাইন গুলাই দিতাম না। টাচ পয়েন্টের মোবাইলই তো আবার আইফোন, কোথায় হ্যাঁ গোলাই দিব, উনি বারবার দিব, নিজের টেয়ারা কিনে দিব। এদিকে খারাপ। এখন আপনি কোনটা নেবেন? তুমি আপনি কোনটা নেবেন? না কিছু একটা নিতে হবে, এখানে যে দেখেন সবাই দেখতেছে। নাও, তোমার নাম নিয়ামত ভাইয়ের জন্য একটা করে তাহলে। আপনারা আসেন, সমস্যা নাই, আমাদের অনুষ্ঠান এখানে শেষ।